ছেড়ে বয়কট করে বেরিয়ে এসেছে, তার অজুহাত হচ্ছে যে তার মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন। রাজদীপ সরদেশাই একদিন আগেই বলেছে উনি কুইট করবেন। উনি নিজেও বলেছেন আমি যাচ্ছি, সবার হয়ে যাচ্ছি, আবার চলে আসবো, এ করব। উনি এইসব নাটক করার জন্য উনি তো জানেন সবসময় মিথ্যা কথা বলেন। উনার মাইক কে বন্ধ করবে? ওখানে কেউ মাইক বন্ধ করার লোক থাকে? মাইক বন্ধ করার লোক না। উল্টে উনাকে ওয়েস্ট বেঙ্গল হলে সব থেকে লাস্টে বলতে সুযোগ পাওয়া যায়, সেখানে উনাকে প্রধানমন্ত্রী 7 নম্বর, মানে গুজরাতের যে নম্বর ছিল সেই জায়গা উনাকে দেওয়া হয়েছিল বলা। উনি সবসময় মিথ্যা কথা বলে একটা নাটক করতে চেষ্টা করেছেন, কিন্তু এই নাটকটা এক্সপোজ হয়ে গেছে ওনার। ইন্ডিয়া যদি কেউ যায়নি, উনি গেলেন, আবার এরকম ধরনের। দেখুন, উনি গিয়েছিলেন কোনো কি আশীর্বাদ নেওয়ার জন্য হয়তো যেতে পারে, কিন্তু আশীর্বাদটা পাননি, তখন একটা নাটক করে বেরিয়ে গেছে। সেটা তো আমি বলতে পারবো না। যার থেকে আশীর্বাদ নিতে গেছেন সেই বলতে পারবেন, আমি কি? আরে ওখানে ইন্ডিয়া জোটে একদিকে বলছেন ইন্ডিয়া জোটে আছে, একদিকে উনি চলে যাচ্ছেন, আবার এদিকেও ঠিক রাখছেন, না ওদিকে মিথ্যা কথা নিজের কথা বলে আবার 5 মিনিটের মধ্যে বেরিয়েও আসছেন। তো এটা 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 একটা গল্প না, এটা মনে উনি কি বাংলার মানুষকে কি কত বোকা ভাবেন? বাংলা মানুষ বুঝতে পারছে না। আজকে এনডিএর সঙ্গে বোঝাপড়া তো পরের কথা, একদিকে ইন্ডিকেও ঠিক রাখতে চেষ্টা করছেন, একদিকে এনডিএকেও ঠিক রাখতেছেন, কিন্তু এই যে দুদিকে পা দিয়ে যে যারা নৌকাতে উঠে, তাহলে তাদের কি হাল হয় ওটা আপনারা জানেন। আপনি দেখুন না একটা কি হচ্ছে, নাটক হচ্ছে কি। একদিকে উনি ফুটপাথে সবাইকে বসালেন, বললেন মুড়ি বেচো, চপ বেচো, পেঁয়াজি বেচো, আর একদিকে তাদের ভাঙছেন। এখন বলছেন তোমরা আধার কার্ড দাও। আধার কার্ড দিয়ে উনি কি দেখতে চাইছেন? আধার কার্ড নিয়ে আগে ভেঙে দিলেন, তারপর আধার কার্ড দিয়ে উনি বাড়ি বানিয়ে দেবেন? বাড়ি তো গরিব মানুষের বাড়ি বানাতে পারছে না, ওনার পার্টির লোকেরা নিজের বাড়ি বানিয়ে নিচ্ছে। আজকে যে লোকগুলো মানুষ বাংলাতে 29টা সিট দিল, আজকে দেখছে তো বাংলায় কি হাল হচ্ছে। প্রত্যেকটা গরিব মানুষ যারা 2 পয়সা রোজগার করতো, এমনি চাকরি নেই, বিজনেস নেই, ব্যবসা নেই, রোজগার করতো, আজকে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। এখন যারা দিয়েছে ভোট তারা বুঝুক।